ওকে, তাহলে আমরা যে জায়গায় ছিলাম সেটা হলো আপনাদেরকে আমি এই জার্নালটা আলাদা করে বলে দিব না, বা এটা দেখবেন আমি এটা আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? এটা আমরা কোথায় আসলাম? এটা আমরা আসলাম হচ্ছে টিম থেকে সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটিতে, ঠিক আছে? সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটিতে এসে আমরা ফার্স্টে ডেট দিয়েছি, নেম মানে হচ্ছে সাপ্লায়ার নাম। আচ্ছা, এখানে একটা জিনিস করা যাবে, এখানে একটা জিনিস করা যাবে, দাঁড়ান, এখানে একটা জিনিস করা যাবে, এই যে অ্যাড নিউ, হ্যাঁ, অ্যাড নিউতে গেলে আর একটা কাজ করা যাবে। সরি, এখানে যেটা করা যাবে ওখানে সাপ্লাই দেখাচ্ছে, এখানে আপনি ওই স্টাফের নামটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে? নামটা হচ্ছে কি, যে ধরেন স্টাফের নাম হচ্ছে আহ, নাইম খান সাপোজ, হ্যাঁ। ওকে, আপনি ক্যাটাগরি দিয়েছেন কি এখানে? এমপ্লয়ি। এমপ্লয়ি ক্যাটাগরি দিয়ে যদি এখানে সেভ করে দেন, তাহলে নাইম খান নামে একটা দেখেন, এখানে সাপ্লাইয়ের পাশাপাশি একটা এমপ্লয়ি ক্যাটাগরি সিলেক্ট হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা যে লোকটাকে পাঠাচ্ছি সার্ভিসটা দিতে, সেই নার্সের নাম হচ্ছে নাইম খান। নার্স কিন্তু পুরুষ মহিলা দুটোই হতে পারে, কোনো সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, এখন কাস্টমারকে যার কাছে পাঠাচ্ছি বেনসন ওয়াং, আর সার্ভিসটা কি হবে তার? নার্সিং কেয়ার। এখন এই নাইম খান লোকটা, তার যে রেট এখানে বিলেবল হবে কিনা, হ্যাঁ, তার পার আওয়ার তাকে একটা চার্জ করবে। এই বিলটা হবে ধরেন আমার 150 টাকা। এই 150 টাকা আমি ইনভয়েস করবো আসলে, হ্যাঁ। 150 টাকা তাকে, ওই ওই কাস্টমারকে আমি ইনভয়েস করব। এখন ধরেন এই নাইম খানের সাথে আমার রেট আছে 120 টাকা চুক্তি, ইন্টারনাল। ওকে, আমি তাকে 120 টাকা দিই না, তাকে ফ্রি করা সেটা আমার ব্যাপার, বাট আমি তাকে ইনভয়েস করবো কত? পার আওয়ার 150, এটা আমি ঠিক করতে পারবো। এরপরে আসেন লোকেশন এবং ক্লাস। আমি ওই ইয়েতে যেটা বলতেছিলাম যে আমি যখন সেটিংস করেছি, ঠিক আছে, আপনি সেটিংসের দরকার পড়লে এটা আজকে যে আবার খুঁজবেন, লোকেশন এবং ক্লাস কোথায় আছে, ঠিক আছে? অ্যাডভান্সে থাকবে লোকেশন এবং ক্লাস, এই দুইটা দেখেন। ধরেন আমি যদি ফার্স্টে, আচ্ছা, লোকেশনে যদি অ্যাড করি, অ্যাড লোকেশন, এখানে আপনি কি করতে পারবেন? লোকেশনের নামটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে? জাস্ট এ মিনিট, এখানে কি কিছু চলছে কিনা? ওকে, 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 দেখেন লোকেশন দিচ্ছি আমি কোথায়, ধরেন আমি ঢাকায় ইয়ে করি, লোকেশন দিলাম আমি ধানমন্ডি, ধানমন্ডি, এটা আমার লোকেশন। ওকে, এরপর ক্লাস কি? এখন এই ক্লাসটা হচ্ছে এই নার্স, যে বললাম না একটু আগে, এই নার্স একটু সিনিয়র। নার্স দুই রকম আছে, ধরেন ক্লাস দুই রকম আছে, একটা সিনিয়র নার্স, একটা হচ্ছে জুনিয়র নার্স। তো ধরেন এ হচ্ছে একটা সিনিয়র নার্স, এখানে আমি দিলাম কি, ওরা আরজিএন বলে, রেজিস্টার্ড নার্স বলে আর কি, হ্যাঁ, দিলাম। ওকে, তাহলে আমরা ওই যে ক্লাসগুলো বুঝতে পারছি তো, এখন যখন আমরা এন্ট্রি করতে যে ক্লাসটা আসতেছে, ওই ক্লাসটা কেন আসতেছে? যখন আপনি সার্ভিস সেল করবেন ওইভাবে, তখন আপনার ওই ক্লাসটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন, এটা কোন ক্লাসের নার্স বা ডক্টর বা কিছু একটা। ওকে, আচ্ছা, এখন দেখেন, যদি আপনার এখানে সরাসরি টাইম বসাতে চান, এখানে দিলেন কত, ধরেন 14 ঘন্টা 20 মিনিট, সরি, ধরেন দিলেন 9 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে? এখন দেখেন এখানে সরাসরি দেখাচ্ছে সামারি 9 আওয়ার্স 20 মিনিটে 150 টাকা করে হলে ওর 1400 টাকা আসছে, ঠিক আছে? এখন ধরেন আপনি এইভাবে দিলে আপনার মনে হচ্ছে যে 9 ঘন্টা 20 মিনিট, সে সকালে করলো না রাতে করলো, কখন করলো আমি তো বুঝতেছি না। তাহলে এই যে এন্টার স্টার্ট অ্যান্ড এন্ড টাইম, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন স্টার্ট টাইমটা আপনাকে এখান থেকে দেখাবে, ঠিক আছে? এই যে রাত 12টা থেকে 12টা 15 30 15 মিনিট পর পর স্লট আছে। ও ধরেন কাজ করছে সকাল 9টা থেকে, সকাল 8টা থেকে ধরেন, হ্যাঁ, সকাল 8টা থেকে এন্ড টাইম হচ্ছে ধরেন, এন্ড টাইম ধরেন বিকাল 3টা পর্যন্ত, ঠিক আছে? এখানে কোনো ব্রেক টাইম আছে কিনা, যদি সে ব্রেক নিয়ে থাকে, ঠিক আছে, এখানে ধরেন ব্রেক টাইম আছে ধরেন 1 ঘন্টা ধরলাম। এখানে দেখেন এখন তার টোটাল সামারি আসলে কত, 6 ঘন্টা 150 করে 900 টাকা। আর যদি আমি ব্রেক টাইমটা তুলে দিই, তাহলে টোটাল তার সামারি আসবে 7 ঘন্টা, ব্রেক নেই এত, ঠিক আছে? এইটাকে আপনার যদি ডেসক্রিপশনে যদি কিছু দিতে চান, সে কখন কি টাইপের নার্স, তার সাথে কিভাবে যোগাযোগ করেছে, সে কত টাকা বেতন, এগুলো আপনি ডিটেল লিখে দিতে পারেন আপনার ডেসক্রিপশনে, ঠিক আছে?
দিয়ে এটাকে আপনি কি করবেন, এটাকে আপনি করবেন সেভ অ্যান্ড ক্লোজ। ওকে, এখন যদি আমরা টাইম অ্যাক্টিভিটিতে যাই, সরি ক্যান ফাইন্ড ইউর রিকোয়েস্ট কেন পাচ্ছে না, আমারটা বলে খুঁজেই পাচ্ছে না কেন, এমপ্লয়ি, দেখেন এই যে বাম পাশে যে এমপ্লয়ি আছে না, এই নেভিগেশন প্যানেলে এমপ্লয়ি গেলে আমরা এই নাইম খানকে কিন্তু এখানে খুঁজে পাবো। ওকে, আপনি চাইলে আরো কয়েকটা এমপ্লয়ি এখান থেকে অ্যাড করে রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, ও আচ্ছা, এটা আমরা পাবো হচ্ছে এই নাইম খানের আন্ডারে, কে কাজ করছে, নাইম খান, তাই তো। আচ্ছা, এটা না, তো যেটা আপডেটই হচ্ছে না, একটু ওয়েট করি। এটা যেটা করলাম এটা হচ্ছে একজনকে দিয়ে আমি সিঙ্গেল টাইম কাজ করাবো, তাকে দিয়ে আমি উইকলি কোনো কাজ করাবো না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এটা ই করবো, একটু যদি এখানে এটা কি দেখায়, রান রিপোর্টে যদি যাই, দেখেন এখানে নাইম খানের রিপোর্টে গেলে নাইম খানের আমরা যে এটা এন্ট্রি দিচ্ছি একটু আগে, হ্যাঁ সেটা দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে। এইটা আপনি চাইলে ইমেল করতে পারবেন, চাইলে এক্সপোর্ট করতে পারবেন। যদি আমরা এক্সপোর্ট করি, এক্সপোর্ট তো ধরেন পিডিএফ করলাম, দেখেন এখানে কিন্তু ও কাকে সার্ভিস দিছে, কোন দিন দিছে, ও কি এবং ওর রেট কত, এগুলো সব মিলে ওর কিন্তু টোটাল অ্যামাউন্টটা চলে আসছে, ঠিক আছে। এইটা হচ্ছে পেরোল প্রসেস, পেরোল প্রসেসের খুব সংক্ষিপ্ত একটা অংশ। এবং সেম জিনিস আপনি করতে পারবেন এখান থেকে, এটা হলো সিঙ্গেল টাইম। আর যদি উইকলি অ্যাক্টিভিটি করেন, ধরেন ওকে আপনি এক সপ্তাহের জন্য কাজ করাবেন, তাহলে আপনার এরকম আসবে। এখানে হচ্ছে হ্যাঁ, এগুলো এগুলো সবই হচ্ছে পেরোল প্রসেসের কাজ, উনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করবে। এগুলো হচ্ছে যার যেমন সিস্টেম, যেমন ধরেন আমি আমরা যে যেভাবে মেনটেন করি সেটা হচ্ছে যে আমাদের কোম্পানির একটা টাইম শিট থাকে, হ্যাঁ, একটা পেপার টাইম শিট। তারা সেখানে তাদের নিজের নাম টাম সব লিখে, তারা যখন কাজ শেষ করে বেরোয় আসবে তখন যে প্রতিষ্ঠানে তারা কাজ করছে সেই প্রতিষ্ঠানের যে অথরাইজ ব্যক্তি, সে সেখানে নাম এবং সিগনেচার করে দেয়। ওই নাম এবং ওই সিগনেচার থাকা মানে এটা অথরাইজড, মানে এটা 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 সে কি করছে সেটা সে আমাদেরকে স্ক্যান করে পাঠায়, ঠিক আছে। আর এই রেকর্ড তো তার রেজিস্টারেও আছে যেখানে সে কাজ করছে। তো আমি যখন তাকে ইনভয়েস করছি তখন সে তাকে এই যে সে টাইম শিটটা যে আমাকে পাঠাইছে না, এটা তাকে অ্যাটাচ করে দিতে হয়। সে তখন পেমেন্ট দেওয়ার আগে সে মিলায় যে হ্যাঁ এই লোকটা আমার রেজিস্টারে কাজ করছে, আমি সাইন করছি কিনা, হয়ে গেল। ওকে, এইটার জন্য কিন্তু আপনার ওই যে আপনি যেটা বললেন ফিজিক্যালি অফিসে বসে থেকে কোনো কাজ করার প্রয়োজন নেই। আপনি একটা লোক একটা লোককে এক জায়গায় কাজে পাঠাইছেন, যার কাছে পাঠাইছেন সে এটা অথরাইজ করতেছে, তার রেজিস্টারও আছে যে এই লোকটা আমার এখানে এখানে কাজ করছে, এত এত ঘন্টা কাজ করছে, আমি সাইন করে দিচ্ছি। এখন সে আমাকে পাঠাইলো যে হ্যাঁ আমি ওখানে গেছিলাম, ওই লোকটা আমার কাজ করছে। এখন ধরেন যে আপনি কাজে যান নাই কিন্তু আমার কাছে একটা ভুয়া সাইন করে পাঠাই দিলেন, আমি বিল করতে মানে ইনভয়েস করে পাঠাই দিলাম। এখন যখন এই ইনভয়েসটা ক্লায়েন্টের কাছে যাবে, ক্লায়েন্ট তো বলবে যে না তোমার এখানে তো এরকম কোনো লোকই ছিল না, আমি এটা সাইন করিনি, আমার রেজিস্টারে নাই। তখন এটা ফার্দার ইনভেস্টিগেশনে যাবে, তোমার সিসি ক্যামেরা ফুটেজ দশে আছে কিনা এইসব। তখন দেখা যাবে সে নাই, তখন সে কি হলো, এই কাজ বিদেশে করলে যদি একবার ধরা পড়েন আপনাকে সাথে সাথে লাথি দিয়ে বের করে দেবে দেশ থেকে। কোনো স্টাফ কোনোদিন ভুলেও কাজ করবে না। না, এই স্টাফ যদি ও জানে যে এই কাজ যদি আমি একবার করি, আমি 2 দিন আগে আর পর আমি ধরা খাবই, এবং পরের দিন আমাকে একদম ব্যাকপ্যাক সহ একদম দেশে পাঠাই দিবে। হ্যাঁ, না বিমান টিকিট ধরে দেবে কি, বিমানের টিকিট যখন কেউ দেশ থেকে বাইরে যায় ও রিটার্ন টিকিটের টাকা আগেই নিয়ে রাখে। আপনি যখন বিদেশে যাচ্ছেন আপনার টিকিটের দাম বললো 2 লাখ, 2 লাখ মানে কিন্তু আপনি আপনার ফেরত পাঠাবে, ওরা নিজের পকেটের টাকাতে ফেরত পাঠাবে না,
আপনার টাকা আগেই এয়ারলাইন কেটে রাখছে, আপনি শুধু ডেট কনফার্ম করবেন আমি কবে যাব, তখন গভর্নমেন্ট বলবে যে কোন এয়ারলাইনের টিকিট কাটা, এই এয়ারলাইন, তো ওকে এখন পাঠায় দাও, সিট ফাঁকা থাকলে নগদ। ঠিক আছে, তো এই জন্য ওখানে ধরেন এই ধরনের জালিয়াতি করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, জালিয়াতি করার সুযোগ আছে কোন জায়গায়, ধরেন আমি পেরোল ম্যানেজার, পেরোল প্রসেস করি, ঠিক আছে, আমি কি করলাম, আমি ওর সাথে চুক্তি করলাম যে তুমি এরকম কয়েকটা টাইমশিট আমাকে দাও, আমি এটা এখান থেকে পার করে দিচ্ছি, ঠিক আছে। এইটা হইতে পারে যেটা ওই ক্লায়েন্ট পর্যন্ত যাবে না, কিন্তু ক্লায়েন্ট পর্যন্ত তারপরেও যাবে, কারণ ইনভয়েস যখন করবো তখন আমার মালিক বলবে না যে ওর ইনভয়েসটা কোথায়, ও তো এখানে আমার কাজ দেখাচ্ছে, তো এখন ওই ইনভয়েস যখন ওখানে যাবে তখনই তো ধরা। এটা সাময়িক কয়েকদিনের জন্য আপনি কিছু টাকা পয়সা হয়তো, হ্যাঁ আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যারা এখন পর্যন্ত ব্যাংকের টাকা চুরি করছে, ব্যাংকের স্টাফ ধরা পড়ে নাই, এরকম একটা কেস দেখান আমাকে, একটা সিঙ্গেল কেস দেখান যে ব্যাংক থেকে টাকা আত্মসাৎ করে তার এটা কোথাও কোনো ট্র্যাক নাই, এটা কোনো দিন হবে না। যার কারণে ওটা সাময়িক একটা কিছু, মানে শান্তি পাইলাম আর কি, যে আমি কিছু টাকা খরচ করলাম। রিসেন্টলি বাংলাদেশে এতগুলো ঘটনা ঘটছে, মানে খুব হাস্যকর। মানে এখনো কথা হচ্ছে যে ইসলাম ব্যাংক থেকে কতগুলো সৈন্য গায়েব হয়ে গেছে। আবার বেজির আহমেদ বলতেছে যে আমার সম্পত্তি কেউ যদি মিথ্যা প্রমাণ করতে পারে তাহলে তাকে আমি সম্পত্তি লিখে দিব। মানে সে একটা ইনফরমেশন দিছিল ভিডিওতে। এখন তো সেটা তার নামে তো সারা বাংলাদেশের জমি ফান্ড এই হাবি জাবি কিছু না কিছু বের করতে কোথাও না কোথাও সব টাকা আছে। মানে এই ঘটনাগুলো এই জন্য আর কি বাংলাদেশের সাথে আসলে আপনি যে যে লাইনে আসছেন না, বাংলাদেশের সাথে হিসেব করে লাভ নেই, এখানে খুবই খারাপ অবস্থা আর কি। আচ্ছা দেখেন, এখানে আমাদের এখানে এমপ্লয়ি কে, এই একটা এমপ্লয়ির আমরা এক সপ্তাহের টাইমশিট রেডি করব, ওকে। এখন ধরেন আমার এমপ্লয়ি আমি যদি আরো অ্যাড করি আরো চলে আসবে। হ্যাঁ, আপাতত আমরা এই নাইম খানকেই ধরতেছি। এই নাইম খান এখানে কাজ করবে কবে থেকে কবে, এখানে কিন্তু উইক মেনশন করা আছে, ওখানে কিন্তু বছরে 52টা উইক, তাই না, 52 সপ্তাহ, প্রতিটা সপ্তাহের নাম আছে। এখন ইউকেতে চলতেছে উইক 10, এপ্রিলের 1 তারিখে ওদের বছর শুরু হয়, মানে ফাইন্যান্সিয়াল ইয়ার। এখন চলতেছে উইক 10, 10 নম্বর সপ্তাহ চলতেছে। এবার আমরা কিন্তু উইক ধরে ধরে হিসাব করি, এরপরে আসবে 11, এরপর আসবে 12। হ্যাঁ, তো এখানে ধরেন এখানে ওই উইক কবে থেকে কবে সেটার হিসাব এখানে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে 2025-এর হিসাব দেওয়া আছে, আমি যার পিছনে যাই 23, ধরেন আমি 23-এ, এটা তো সবার তো টেম্পোরারি বেসিস। হ্যাঁ সবাই টেম্পোরারি বেসিস টেম্পোরারি, ইয়ে করতেছে না। হ্যাঁ আমরা তোমার সাধারণত বাংলাদেশে কি করি, মানে মান্থলি সে শ্রম দেয় তারপর তাকে পেমেন্ট করে বেতন দিই। হ্যাঁ, তো এটা তো স্যার দেখছি টেম্পোরারি বেসিস, মানে ঘন্টা কাজ করলে পাওয়া যায় না। 95% জব হচ্ছে উইকলি বেসিসে, পুরা ইউরোপ, আমেরিকা, কানাডায় 95% জব হচ্ছে উইকলি বেসিসে। তো এটা কি করে সম্ভব, মনে করেন সে এক সপ্তাহ কাজ করলো, পরের সপ্তাহে তাকে আমি আর সে না বলে চলে গেল, তার মানে এই মানে এই টাইপের কাজ যারা করে না তাদেরই সংকট ওখানে, মানে না বলে চলে যাবে না, না এটা আপনি তো কোনো ব্যক্তিকে পার্সোনালি হায়ার করতে পারবেন না ওখানে, আপনাকে অবশ্যই কোনো এজেন্সি থেকে নিতে হবে। এজেন্সির কাজ হচ্ছে যে ওই স্টাফ যদি পরের উইকে কাজ না করতে চায়, ধরেন ও বললো যে আমার ভাই এই উইকে অনেক কাজ করছে, আমি নেক্সট উইকে আমি কাজ করবো না, সমস্যা নেই, তার থেকে আরেকজনকে রিপ্লেস করে দিবে। রিকোয়েস্ট করে সে যদি তার ইফিসিয়েন্ট না হইলো, মানে দক্ষ না হইলো কম, তখন এইখানেই তো বিষয়, আমি আপনাকে কি বললাম যে আমার একজন স্টাফ আমার কোম্পানিতে রেজিস্টার হইতে গেলে তার 43টা পেপারস লাগে, তো আমি আনএফিশিয়েন্ট স্টাফ আমি নিব কি করে বলেন। ধর ইফিসিয়েন্ট কিন্তু তার মেন্টালিটি খারাপ, সে অপদের রাখবে সার্ভিস দিন মানে এরকম যদি যদি আপনি করতে চান, এরকম 100 যদি বের করা যাবে, কিন্তু এরকম লোকজন ওখানে খুব কম। হ্যাঁ, এরকম নাই বলছি না, এরকম লোকজন খুব কম। কারণ কি, আপনি ডান বাম করলে আপনি আগে পরে ধরা পাইলে আপনাকে বের করে দিবে, সোজা হিসাব, এখানে হিসাব কোনো ব্যাকাতারা নাই। তো কেউ চায় না যে আমি ইউকে থেকে বা আমি আমেরিকা থেকে চট করে বের হয়ে যাই, ঠিক আছে। ওখানে 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 খারাপ কাজ করে কারা জানেন, খারাপ কাজ করে যারা লোকাল, স্থানীয়। স্থানীয়, যারা ব্রিটিশ পাসপোর্ট যাদের, তাদের তো বের করে দেওয়ার আসলে আর কিছু নেই, ব্রিটিশ নাগরিক, ওরা ওরা, হ্যাঁ ওরা কই বের করে দিবে। তো এখানে বাইরের লোকজন যায় খুব সাধু থাকে, ওখানে জানে যে ডানবাম করলে বের করে দিবে, ওরা এগুলো কাজ করে না নর্মালি, করে না একেবারে না, হয়তো 2-1% থাকতে পারে, মানে এরকম হয় না নর্মালি। ওকে, আচ্ছা এখানে দেখেন আমরা এখানে স্টাফ যদি আরো চাই অ্যাড নিউতে গিয়ে স্টাফ অ্যাড করতে পারবো, অথবা ওই যে নেভিগেশন প্যানেলের বাম পাশে এমপ্লয়িতে গিয়ে আমরা অ্যাড করতে পারবো, ঠিক আছে।
এখন ধরেন আমি ডিটেলসে গেলাম, ডিটেলসে গিয়ে আমার এখানে অ্যাড করব, এখানে যা দেখাচ্ছে, হ্যাঁ, এগুলো কে, এগুলো হচ্ছে আমার সাব মানে কাস্টমার, ঠিক আছে। কাস্টমার এখানে চুজ, এখানে কি ধরনের সার্ভিস তাকে দিব আমি, ধরেন সাপোজ দিলাম ডক্টর কেয়ার, না এখানে নাইম খান তো নার্স, তাকে তো আর ডক্টর কেয়ার দেওয়া যাবে না, নার্সই দিলাম, ঠিক আছে। এখানে বলছে চুজ এ ক্লাস, এখানে ক্লাস আমরা একটাই সিলেক্ট করছি, সিনিয়র আর্জিয়ান রেজিস্টার্ড নার্স। এখানে যদি আপনি আরো সিলেক্ট করতেন তাহলে সে কোন ক্যাটাগরি, এখান থেকে আপনি ক্লাসটা সিলেক্ট করে দিতে পারতেন। লোকেশন, লোকেশন দিচ্ছি ধানমন্ডি, ধরেন এই এর লোকেশন দিলাম আমি গুলশান, সেভ, ওকে দেখেন গুলশান। এখন এর রেট কত, এর রেট ধরছিলাম আমরা 150 টাকা, ঠিক করে দিলাম। এখন ধরেন এখানে দেখেন পুরো উইক আছে, হ্যাঁ, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এখন এখানে আপনি বসাবেন আওয়ার্স, সেখানে কত আওয়ার্স কাজ করছে, ধরেন সে করছে 7 ঘন্টা, এখানে করছে 5 ঘন্টা, এখানে করছে ধরেন 6 ঘন্টা, এখানে করছে ধরেন ধরেন 9 ঘন্টা, হুম, তারপর হচ্ছে এখানে করছে ধরেন 3 ঘন্টা, এই শুক্রবারে করছে ধরেন 5 ঘন্টা, শনিবারে করছে ধরেন 6 ঘন্টা। নর্মালি 7 দিন হয় না, 5 দিন হয় আর কি, বাট আমি 7 দিনই দিলাম, ঠিক আছে। এখানে দেখেন তার টোটাল কাজ করছে কত ঘন্টা, 41 ঘন্টা কাজ করছে, তার টাকা আসছে, আচ্ছা দেখেন এখন ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখানে আওয়ার্স গুলো এখানে বসাই দিছি, ওকে, বসাই দেওয়ার পর তার টোটাল আওয়ার্স হয়েছে কত, 41 ঘন্টা। আর তার টোটাল বিলেবল টাকা মানে 150 টাকা করে 41 ঘন্টা হলে কত হয়েছে, 6150 টাকা, ঠিক আছে। ঠিক এইভাবে দেখেন আমরা এখানে কিন্তু 1 সপ্তাহের জন্য এখানে তার টাইমশিট আমরা রেডি করে ফেললাম, ওকে। ঠিক এরকম ধরেন আপনার এখানে 3টা দেওয়া আছে, আপনি যদি আরো স্টাফ এরকম আপনি 100 করতে পারবেন। ধরেন আপনার কোম্পানিতে 100 স্টাফ আছে, 100 স্টাফকে আপনি 1 সপ্তাহ সপ্তাহ কাজ দিচ্ছেন, এখানে ধরেন আপনি মাসের হিসেব করলে হবে না, কারণ এটা বানানোই হয়েছে ইউরোপ আমেরিকার ওদের কনটেক্সটে, তো আপনি এখানে উইকলি ধরতে হবে, ঠিক আছে। আর এবং আপনি যে ক্লায়েন্ট পাবেন তারা এইভাবেই হিসাব করবে এটা। আর বাংলাদেশি লোকজন এখানে কোনোদিন হিসাব করবে না, তারা আলাদা এক্সেলে তাদের মতো বাংলাদেশের ফরম্যাটে তারা হিসাব করবে, বাংলা পেরোল করবে আর কি, ওকে। ঠিক আছে, তো এখানে ধরেন আপনি অ্যাড আইটেম অ্যাড লাইন করলে এটা আরো বাড়ানো যাবে, ঠিক আছে। আমি এটা একটা দেখাইলাম, আপনারা এখানে কয়েকটা স্টাফের নাম দিয়ে ইয়ে করবেন, আপনার মন মতো করে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এখানে মনে করেন স্টাফ যদি অনেক বেশি হয় মানে 50-60 জন, হুম, সিভি ফাইলের মতো নাই বা আপলোড দেওয়ার মতো না না না, এখানে এখানে আপনি ম্যানুয়ালি করতে হবে, ম্যানুয়ালি করতে যদি হবে। ভুল হয়ে যায় এখন এগুলো কিছু সবকিছু তো আর অটোমেটেড হবে না, কিছু কাজ তো আপনাকে করতেই হবে। ধরেন আপনি একটা মেশিনে ঢুকায় দেন একটা প্রোডাক্ট, ওদিক থেকে ফিনিশ গুড বের হয়, এখান থেকে গম ঢোকান, ওদিক থেকে একদম প্যাকেটটা বের হয়, বাট এই মেশিনটা চালানোর জন্য কিন্তু 2-3টা লোক লাগে, একটু পাওয়ার বাড়ানো, একটু কমানো, একটু এটা সেটা, এরকম লোক লাগে না, ওই কাজটুকু তো করতে হবে, বুঝতে পারছেন। আচ্ছা এমপ্লয়িতে যদি যান, এখানে একটা ইম্পোর্ট অপশন থাকার কথা, না ইম্পোর্ট অপশন নাই, জাস্ট অ্যাড অ্যান এমপ্লয়ি, হ্যাঁ। কারণ কি আপনাকে বলি, এখানে এমপ্লয়ি আসলে মানে একসাথে 50-100 অ্যাড হয় না, এমপ্লয়ি আপনি আস্তে আস্তেই নেন, এই জন্য এমপ্লয়ি ওইভাবে অ্যাড করা যাবে না। আচ্ছা যাই হোক, মানে আমি জানি, তারপর আরেকবার একটু দেখলাম আর কি, যদি এখন এগুলো হয় কুইক বুকস প্রতিদিনই দেখতে হবে, সপ্তাহের মধ্যে একদিন অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, মানে একটা প্যাটার্ন চেঞ্জ হয়, ফিচার চেঞ্জ হয়, এগুলো অনেক আপডেট আসে, কুইক বুকসের অনেক আপডেট আসে, তো এগুলো একটু মানে আপনি ধরেন আজকে শিখছেন, শেখার পর 6 মাস পরে আপনার মনে আছে, ঠিক আছে, 6 মাস পরে গেলে দেখবেন যে আপনার প্যাটার্ন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এগুলো যদি প্রতি সপ্তাহে একবার দুইবার না দেখেন ভুলে যাবেন। আচ্ছা তাহলে আমরা এই যে এই অপশনে যে এখানে এখানে এই জায়গাটা কাজটা বুঝলাম তো, তাই না। এটা হচ্ছে জাস্ট রেকর্ড কিপিং, এখানে কিন্তু কোনো অ্যাকাউন্টিং নাই, জাস্ট আপনি এমপ্লয়ি অ্যাড করতে পারবেন এবং এমপ্লয়ি কে কতক্ষণ কাজ করছে সেটা একবারের জন্য করছে নাকি আপনার উইকলি বেসিসে উইকলি কত ঘন্টা কাজ করছে সেটা আপনি রেকর্ড রাখতে পারবেন, এটাই এর কাজ শেষ। এখন আপনাদের সময় আছে আর মাত্র 17 মিনিট, এই 17 মিনিটে এখন পেরোল অ্যাকাউন্টিং কেমন করে করাবো আপনাদেরকে বলেন। আচ্ছা হ্যাঁ, ঈদের আগে শেষ ক্লাস, ঈদের আগে আরেকটা ক্লাস করতে যাচ্ছেন, ঈদের আগে আরেকটা ক্লাস করলে আগামী শনিবারে করাতে পারবো। হুম, করবেন না, না শনিবারে অফিস খোলা থাকবে না, অনলাইনে করতে হবে না। স্যার এই 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 যে কাজটা করলেন স্যার মানে ওই যে 9
এক্সট্রা করে তাকে পে করতে হবে, তাই না? সে তো ওই রুগী রুগী আমাদেরকে পে করবে আমাদের হ্যাঁ কোম্পানি বরাবর। হ্যাঁ তারপর আমরা কি করবো, ওই নার্সকে আমরা 100 টাকা কিংবা 120 টাকা করে আমাদের কি মাঝখানে কিছু কমিশন রেখে দিব। তাহলে ওই তখন তো তার নামে 100 টাকা ধরে আরেকটা বিল করতে হবে তার বরাবর। আচ্ছা, এখানে যেটা আমি এন্ট্রি দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে পে রেট, মানে তাকে, মানে এই স্টাফকে আমরা কত দিব, স্টাফকে দিব 150 টাকা, ঠিক আছে। এখন ধরেন আমি ওই যার যার কাছে আমি সেবার জন্য পাঠাইছি, আমাদের কাস্টমার, ঠিক আছে, তার কাছে আমি কত নিব সেটা তার সাথে আমার চুক্তি আছে। ধরেন তার কাছে আমি নেব আওয়ারলি 180 টাকা। এটা হচ্ছে মানে নার্সকে আমরা কত 150 হ্যাঁ, টাকা এটা দিব। হচ্ছে পে রেট বলে এটাকে, মানে তাকে আমি কত টাকা দিব। আর তাকে আমি এখন করব কি, ইনভয়েস বানাবো। আমি একটা ইনভয়েস বানাবো, ইনভয়েসে আমি দিব কি সার্ভিস সিলেক্ট করব। তখন ধরেন এই যে এখানে যাব, যে তার নামে আমি একটা ইনভয়েস করব, ইনভয়েস, ওকে। এখানে ধরেন আমি দিলাম অ্যাডামক, এর নামে আমি এখন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এই যে এখান থেকে আমি তার নামে একটা নার্সিং কেয়ার বলে একটা সার্ভিস, ডক্টর কেয়ার, নার্সিং কেয়ার কই, এই যে নার্সিং কেয়ার বলে এই সার্ভিসটা আমি তখন, ঠিক আছে। এখানে কোয়ান্টিটি একটা, তার রেট কত, তার রেট ছিল, ধরেন তাকে, তার কাছ থেকে আমি নিচ্ছি হচ্ছে 150 টাকা দিচ্ছি, ধরেন ধরেন এর কাছ থেকে আমি 200 টাকা নিব। কয় ঘন্টা কাজ করছে? এখন কোয়ান্টিটি ধরেন সে কাজ করছিল কত, 41 ঘন্টা। না সেটা সপ্তাহে করছিল, হ্যাঁ। আচ্ছা ধরলাম এখানে আমার রেট কত, 41 ঘন্টা কাজ করছে, এটার উপর ধরেন ট্যাক্স আছে, এই ট্যাক্স কত, ধরেন 10% ট্যাক্স আছে, ধরে নিচ্ছি আমরা, হ্যাঁ, 10% ট্যাক্স আছে। তাহলে আমরা ইয়াকে কত দিব, স্টাফকে কত দেবো, 6125 টাকা আসছিল কিন্তু 41 ঘন্টায় আমাদের, ঠিক আছে। আমরা ভ্যাট সহ তাকে চার্জ করবো হচ্ছে 9020 টাকা, ওকে। এটা তার নামে ইনভয়েস করে দিব। তাহলে এখন সার্ভিসটা, আমরা তাদের প্রোডাক্ট নিয়ে কথা, সার্ভিসটা কিভাবে কাজ করে এটা বুঝলেন তো। এখন যখন উনি পেমেন্ট করবে তখন টাকাটা আমরা ব্যাংকে আবার দেখাবো। বাকি প্রসেস সেম। এখানে যখন আপনি সেভ অ্যান্ড ক্লোজ দিবেন, দেখেন সেভ অ্যান্ড ক্লোজ, এটা কত, 1006, তাই না, ইনভয়েস 1006, এটা কোথায় পাবো আমরা, অল সেলসে গেলে পাবো 1006। ও আচ্ছা, এখানে দেখাচ্ছে না নাম্বার, না 1005 আছে, 6 কোথায়, ও ইয়েস 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 ইয়েস, এখানে অল ডেট সিলেক্ট করতে, অল ডেট কই, অল, এই যে 1006, হ্যাঁ, এটা আমরা তাকে ইনভয়েস করছি। এখন এখানে কি আছে, রিসিভ পেমেন্টে যান, সেম প্রোডাক্টের মধ্যে রিসিভ পেমেন্টে যান, যে পেমেন্ট রিসিভ কোথায় করবেন, দেখেন পেমেন্ট মেথড কি, চেকের মাধ্যমে দিছে, চেকের নাম্বারটা লেখেন, ঠিক আছে। ডিপোজিট টু কোন ব্যাংকে নিছেন, ওয়েলস ফার্গোতে নিছেন, ঠিক আছে। এই যে ইনভয়েস নাম্বার এত, এটা ধরেন ফুল পেমেন্ট হয়ে গেছে, চলে আসছে, সেভ অ্যান্ড ক্লোজ করে দেন। বুঝতে পারলেন কি সবাই, না বুঝলে বলেন যে বুঝি নাই। একটা হলো আমরা প্রোডাক্ট আগে রিসিভ পেমেন্ট করছি, তাই না, প্রোডাক্ট বিক্রি করে, আর এটা হলো সার্ভিস বিক্রি করছি, সার্ভিসটা আমরা রেকর্ড করছি কোথায়, টাইমে গিয়ে, টাইমে গিয়ে রেকর্ড করছি, ঠিক আছে। রেকর্ড করে সেটা সেই অনুযায়ী আমরা স্টাফকে পেমেন্ট দিব, আর হচ্ছে এই কাস্টমারকে আমরা ইনভয়েস করব, কাস্টমারকে ইনভয়েস করে আমরা পেমেন্ট ধরেন পেয়ে গেছি। এখন স্টাফকে যে আপনি বেতন দিবেন, এই স্টাফকে যে বেতন দিলেন, টাকা দিলেন, তার কিভাবে সে টাকা পেলো, বা তার কি কি ডিডাকশন হবে, কি কি অ্যাড হবে, বোনাস হবে কিনা, তার কোনো কি বলে এটাকে ওভারটাইম আছে কিনা, এই সবগুলা হিসাব করে আপনাকে পেরোলে একটা জার্নাল দিতে হবে। ওটা হচ্ছে পেরোল অ্যাকাউন্টিং। এতক্ষণ যা বললাম এটা হচ্ছে আপনার পেরোল প্রসেস। মনে রাখবেন দুটো জিনিস, একটা হচ্ছে পেরোল প্রসেস আর একটা হচ্ছে পেরোল অ্যাকাউন্টিং। আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট করবেন পেরোল অ্যাকাউন্টিং, আর যদি পেরোল প্রসেস জানতে চান তাহলে সেটার জন্য আলাদা কোর্স আছে, বিশাল কোর্স আছে পেরোল প্রসেস জানার, ওকে। ওটা কিন্তু এখন টোটালি ডিফারেন্ট জিনিস, ওটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিস, ওটা কিন্তু অ্যাকাউন্টিং না, বুঝতে পারছেন। যাই হোক, এখন হচ্ছে এই পর্যন্ত বুঝলেন। এখন এই যে আমরা কাজগুলো করলাম, এখন ধরেন আপনাদেরকে একটা জিনিস, ছোট্ট জিনিস দেখাই,
এই যে এখানে এখানে ধরেন ইউএসএ একটা পেরোলের পে স্লিপ আছে, হ্যাঁ, পে স্লিপ বুঝছেন তো, মানে আমি টোটাল টাকা কত পাইলাম এবং আমার কি কি ডিডাকশন হলো, কোথায় কোন টাকা কাটলো, এরকম হয় না যে আমার টোটাল স্যালারি হচ্ছে 20,000, আমার এটা সেটা কেটে আমি হাতে ক্যাশ ইন হ্যান্ড পাই বা আমি টেক হোম পাই হচ্ছে 17,000, তাই না? তো এই জিনিসটা আপনি এন্ট্রি দিবেন কি করে? এখানে দেখেন একটা পে স্লিপ আছে, হ্যাঁ, আপনি আপনাদেরকে যে লিঙ্কটা দিচ্ছি ওই লিঙ্কে এখানে ঢুকলে একটা পে স্লিপ পাবেন। এই পে স্লিপে কি বলা আছে, দুইজন এমপ্লয়ি ডিটেল দেওয়া আছে, একজন হচ্ছে জেমস বান্টার, একটা হচ্ছে অ্যানি কর্ন, হ্যাঁ, এই দুইজনের দেখেন আপনি ডিটেল দেওয়া আছে এবং এই দুইজনের ডিটেলটা এখানে আবার টোটাল করা আছে, ঠিক আছে? এখানে দেখেন ইনি পাচ্ছেন হলো নেট পে, কোথায় নেট পে 1319 টাকা, আর ইনি পাচ্ছেন 945 টাকা, এই দুটো মিলে এখানে 2336 টাকা নেট পে। মানে এই দুইজনেরটা আমরা একসাথে অ্যাকাউন্টসে এন্ট্রি দিব, মানে আপনার যে ওই যে টাইম মেনটেন করছি না, ওই টাইম মেনটেন করে আমরা ওনার একটা পে স্লিপ রেডি করছি, ঠিক আছে? এই পে স্লিপ রেডি করছে, এটা কারা করছে? এটা করছে পেরোল প্রসেস টিম, করে আপনাকে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আপনাকে পাঠাইছে। এখন আপনি এটাকে এন্ট্রি দিবেন আপনার অ্যাকাউন্টস, কুইক বুকে এন্ট্রি দিবেন, সেই কাজটাই আমরা এখানে করব। স্যার একটু একটু উপর দিকে উঠেন তো স্যার, প্রথম দিকে জেমস বান্টা উনি তো রেগুলার পে পাচ্ছে 1200 ডলার, ওভারটাইমের জন্য পাচ্ছে 300, হলিডের জন্য 0, বোনাস পাচ্ছে 400, ভ্যাকেশনের জন্য 0, টোটাল 1900 টাকা সে পাওয়ার কথা। আচ্ছা কিন্তু পাইলো 1390 টাকা, তাহলে তার কি কাটলো, তার কি কি কাটলো স্যার? মেডিকেল ইন্স্যুরেন্স কাটছে $95, 95 টাকা। ফেডারেল ইনকাম ট্যাক্স কাটছে 148, ও এই সোশ্যাল তার সব সিকিউরিটি দেওয়া আছে। কাটছে এত, আচ্ছা আচ্ছা। মেডিকেয়ার কাটছে এত, ঠিক আছে? এগুলো তো তার কাটছে। আবার দেখেন হুম। এটা হচ্ছে এমপ্লয়ার, মানে টাকা স্টাফের কাছ থেকেও কাটবে, আবার কিছু কিছু টাকা স্টাফও দিবে, আবার অফিসে দিবে। অফিসও দিবে। কাকে এইটা দিবে? গভর্নমেন্টকে দিবে, এটা ও ট্যাক্স, আচ্ছা। ও ইনকাম ট্যাক্স। ওকে, এই বিভিন্ন নামে নামে ইনকাম ট্যাক্স। হ্যাঁ, এগুলো আপনি এই সবগুলো মিলে আপনাকে এখানে ধরেন দুইজনেরটা এক করে এই যে এখানে দেওয়া আছে, দুইজন মিলে রেগুলার পে হয়েছে কত 1800 টাকা, দুইজন মিলে টোটাল নেট পে হয়েছে যে এত টাকা, হ্যাঁ, দুজন মিলে টোটাল পাওয়ার কথা 3400 টাকা, এবং দুজন মিলে পাইছে 2336 টাকা। ওকে, এখন আমরা যেটা করব, আমরা যদি একটা স্টাফ থাকে তাহলে একটা স্টাফেরটা আমরা এন্ট্রি দিয়ে দিব, আর যদি ধরেন 5টা স্টাফ থাকে তো 5টা স্টাফেরটা টোটাল করে আমরা অ্যাকাউন্টসে এন্ট্রি দিব, কারণ পে স্লিপ তো আমাদের কাছে আলাদাভাবে আছেই, আমার তো টোটাল আয় ব্যয়টা দরকার, ঠিক আছে? আমরা টোটালটা হিসেব করে এন্ট্রি দিব। এখন স্যার এই এই যে ফরম্যাটটা, এই যে বিভিন্ন খাতে খাতে টাকাটা কাটতেছে, এই ফরম্যাটটা কি কুইক বুকে আছে? কত পার্সেন্ট মূল্য, কত পার্সেন্ট হারে তার না, ডিডাকশন হবে? কুইক বুকে তো এটা থাকবে না, ও এটা এটা হচ্ছে গভর্নমেন্টের সিস্টেম, সিস্টেম, হ্যাঁ। এক এক গভর্নমেন্ট এক এক ভাবে কাটে। ধরেন একটা ইনকাম ট্যাক্স এক গভর্নমেন্টের কাছে 5%, আপনার কাছে আবার 15%, এইটা আপনাকে দিবে হচ্ছে আপনার ক্লায়েন্ট দিবে যে আমার পে স্লিপটা হচ্ছে এরকম। আমি যখন জার্নালটা এন্ট্রি করব তখন আপনাকে বুঝিয়ে দিব যে কোন খাতটা আপনার ডেবিট হবে, কোন খাতটা ক্রেডিট হবে, কোনটাকে আগে কি করে নিতে হবে। ওকে, আপনাকে এই বেসিকটা বুঝতে হবে, বেসিকটা বুঝে সেই অনুযায়ী, যেমন ওনাদেরকে আমি ইউএসএ পেরোল করাইছি, ওনারা কিন্তু পরে আরেকটা প্রজেক্টে ইউকে পেরোলও করছে, কারণ এখানে কি কি জিনিস কাটতে হবে সেটা কিন্তু ওনারা জানে। ওকে, তো এখন আপনাদের কাছে আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আপনার কাছে পেরোল অ্যাকাউন্টিং আসতেই পারে, কারণ আপনার কোম্পানিতে স্টাফ থাকতেই পারে, থাকবে না স্টাফ? তো তার তার তাকে যে বেতন দিচ্ছেন সে বেতনটা এন্ট্রি দিবেন কি করে? এটা আপনার অ্যাকাউন্টসে থাকতে হবে না? আমরা তো স্যার বাংলাদেশে যেটা দেই, মানে টোটাল স্টাফ যে কজন আছে 20-30 জন, ওদেরকে দিয়ে টোটাল কত টাকা গেছে, এত টাকা এত টাকা এন্ট্রি দিয়ে হ্যাঁ, ব্যাংকে এখানেও ডেবিট তো করে আমরা দিই। তাই করতেছি যে এখানে টোটাল এই যে দুইজনের স্টাফের টোটাল কত টাকা হয়েছে, হ্যাঁ হ্যাঁ। এবার এই টাকাটা আপনাকে এন্ট্রি দিতে হবে সিস্টেমেটিক, যাতে আপনার সব জায়গায় হিট করে। ওকে, আচ্ছা, এখানে যদি আপনি ওপেন করেন, এখানে দেখেন একটা জার্নাল, আপনার এখানে জার্নাল ফরম্যাট করাই আছে, এই জার্নালটা আপনাকে কুইক বুকে এন্ট্রি দিতে হবে। দেখেন এটা কয় ঘর চলে, এটা 23তম ঘর। প্রথম ঘরে কি আছে, 23, মানে আপনার এখানে চলে আসবে হচ্ছে দুইটা বাদ দিলে 21টা জার্নাল আপনার একসাথে এন্ট্রি হবে। ওকে, আলাদা আলাদা হেডে এই সব হ্যাঁ, এগুলো সব হেড আপনাকে বানাইতে চার্ট হবে। অফ অ্যাকাউন্টে রেডি করতে হবে, প্রতিটাই চার্ট অফ অ্যাকাউন্টে এন্ট্রি করতে হবে যদি না থাকে। ওকে, বাট এইটা আপনাকে করতেই হবে,
এটা কোনো বিকল্প নেই। প্রতিটা আপনি চার্ট অফ অ্যাকাউন্টে এন্ট্রি করবেন, করে এই ওই টাকা কোথায় আছে সেই পরিমাণ টাকা এখানে বসাতে হবে আপনার। এখানে যদিও এটা করা আছে, হ্যাঁ। আচ্ছা দেখেন এই পর্যন্ত করা হয়ে গেল। এখন আপনাকে এখানে বলছে কি স্যালারি এবং পেয়েবল কত আছে, এই যে 2336.20 নেট পেয়েবল ছিল না একটা, নেট কত পাবে সেই টাকাটা এখানে আসবে। এই টাকাটা আপনাকে ব্যাংক থেকে পেমেন্ট করে দিতে হবে, তাহলে ওনারা বেসিক পেমেন্টটা পাবে। এখন গভর্নমেন্টের যে ট্যাক্সগুলো আপনি আপনার কাছে পেয়েবল করে রাখছেন, ওনার স্যালারি থেকে কাটে কেটে আপনার অ্যাকাউন্টসে রাখছেন না, ওনাকে তো ওনার স্যালারি থেকে টোটাল টাকাটা কেটে তো ওনাকে নেট পেটা দিয়ে দিয়েছেন। এখন এখানে পেয়েবল হয়ে আছে কি কি, যাকে যে টাকাটা ওনার কাছ থেকে পেয়েবল করে মানে কেটে রাখছেন সেটা, আর এবং অ্যাজ এ এমপ্লয়ি আপনাকে যেটা দিতে হবে এই যে এটা অ্যাজ এ এমপ্লয়ি আপনাকে, না এটা না সরি, অ্যাজ এ এমপ্লয়ি এই যে কোন এই টাকাটা এটা আপনাকে যেটা দিতে হবে সব পেয়েবল হয়ে আছে, এগুলো সব আপনাকে পেমেন্ট করতে হবে ব্যাংক থেকে গভর্নমেন্টকে। এই যে এই নিচের টাকাটা পেমেন্ট হবে ব্যাংক থেকে গভর্নমেন্টকে। জি, এই টাকাটা দেখেন 1332, আর যদি আপনি এই যে 2336 যোগ দেন তাহলে ওই পুরো অ্যামাউন্টটাই হবে। ওকে, তার মানে আপনার এখানে আছে কত, এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা এন্ট্রি এখানে, এখানে দুইটা, 12 আর 2 14টা, 14টা আর এখানে আছে 21টা। একটা পেরোল জার্নাল করতে গেলে ইউএস এর এইভাবে এন্ট্রি করে জার্নাল করে আপনাকে দিয়ে দিতে হবে। কিন্তু সিস্টেমটা সহজ আছে, আপনি বুঝতে পারলে আপনার জন্য, হ্যাঁ যদি আপনি সিস্টেমটা সহজ মতো বুঝতে পারেন তাহলে এটা। আচ্ছা আমি কিন্তু যে আপনাকে আমার ইমেল অ্যাড্রেসটা দিছিলাম আজকে, আমি তো এখনো ওই আমার তো মানে কম্পিউটার নাই আমার, বুঝছেন? এখন আপনি প্র্যাকটিস না করতে পারলে তো এটা, তারপর আমি অফিস থেকে কম্পিউটারে ইয়ে করছি, কিন্তু আমি আবার লগইন করতে মানে ক্লিক করতে পারতেছি না আমার ইয়ে পেজটা আর কি, মানে আপনি বলছেন ঠিক আছে আমি করে দিব, করে দিব। আচ্ছা আপনি আজকে গ্রুপে আবার দিয়েন তো, আজকে করে দেবেন। আচ্ছা এখন হচ্ছে যাই হোক আপনাদের ক্লাস তো শেষ, আমাদের ক্লাস এখন শুরু হবে। হ্যাঁ, এখন এই জার্নালটা আমি একটা ভিডিও দিব, ভিডিও দেখে বোঝার চেষ্টা করবেন, ওনাদের ক্লাসের ভিডিওটাই দিব, ঠিক আছে? বোঝার চেষ্টা করবেন, বুঝতে না পারলে ঈদের পরে এসে বুঝাই দিব, ঠিক আছে? আর যে যে দেখে বুঝতে পারবেন সে একটু আমাকে জানাবেন যে হ্যাঁ আমি এটা ক্লিয়ার বুঝতে পারছি, এটা খুব সহজ জিনিস, শুধু সাইজে বড়, কয়েকবার না করলে পাবো না। ঠিক আছে? যদি বুঝতে পারেন তাহলে বাসায় বসে বসে জার্নালটি কেমনে দেয় তো দেখছেন, বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন কয়েকবার। আর যদি বুঝতে না পারেন তা তো কোনো অসুবিধা নেই, ঈদের পরে এসে বুঝাই দেব। বুঝতে পারলেন? হুম, আমি আপনারটা আমি সাবমিট করছেন আমি দেখছি, আমি এখন দেখতে পারি নাই, দেখে আপনাকে আমি জানাবো। হ্যাঁ আচ্ছা আমি দেখে আপনাকে বলবো। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা ডিসকাউন্ট, ডিসকাউন্ট বলে যে অপশনটা এটা আপনি পাবেন না। আমি ওই যে ওনারাও জানে, এটা হচ্ছে কি যখন আপনি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ডিসকাউন্ট করবেন, এটা প্রত্যেকটা লাইনে আপনাকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে। ওইটা ডিসকাউন্ট করে কতটা হলো, হ্যাঁ ওই পরিমাণ টাকা বসায় দিলে কোয়ান্টিটি অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। মানে কুইক বুকে প্রতি লাইনে ডিসকাউন্ট দেওয়ার অপশন নাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ শিওর শিওর শিওর। ওই প্রতিটা লাইনে ডিসকাউন্ট দিতে গেলে আপনাকে ম্যানুয়ালি আগে টোটাল অঙ্কটা কত হয়, ধরেন আপনি 100 টাকায় 10 টাকা ডিসকাউন্ট দিবেন, আপনি 90 টাকা লিখবেন, দেখবেন যে যে কোয়ান্টিটি যা দিছিলেন ওটা অটোমেটিক্যালি ওই 90-এর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ করে ওই অ্যামাউন্টটা 2% বাদ দিয়ে যে অ্যামাউন্টটা হয় ওটা বসাতে হবে। ওকে, তো ঠিক আছে আজকের ক্লাস শেষ, ফার্স্ট পার্টটা তো প্রায় আধা ঘন্টার উপরে মিসিং হয়ে গেছে। আচ্ছা দেখেন তারপরে না বুঝলে আবার দিব না, আপনাদেরকে রেফারেন্স আরেকটা ভিডিও দিচ্ছি আমি, দুইটা দেখবেন, আজকে রাতেই দিয়ে দিব,
দেখে বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আমি আছি, অসুবিধা নেই। ঠিক আছে। হুম হুম। আছে আছে, আর 2টা ক্লাস শেষ করেন তারপর দিব। ওই যে ওনারা করছে একটা বিশাল প্রজেক্ট, আপনাদেরকে দিব না। আপনি এক কাজ করেন, যেটা করছেন না এটাই আবার করেন, এটাই আবার করেন, তারপরে দিব। ঠিক আছে, বুঝছেন? ঈদের পরে আপনাদেরকে রবিবার না, ঈদের পরে 30 তারিখ, কারণ 22 তারিখে অনেকে আসতে পারবে না, বাড়ি থেকে আস্তে আস্তে লেট হয়ে যাবে। হ্যাঁ, 23 তারিখের যেটা, হ্যাঁ আছে, কিন্তু সবাই আসতে পারবে না, ইনস্টিটিউট মনে হয় খুলতে পারবে না ওরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য বলছিলাম যে নেক্সট উইকে যদি ঈদের আগের দিন সময় পাইতেন আমি ক্লাস করাই দিতাম, বুঝছেন? ঈদের আগের দিন তো পারবেন না, বুঝছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।